আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি, আর বের হয়ে দেখতে পাচ্ছিলাম যে টোকিও স্কোয়ারের পিছনে এই ফুডকার্টগুলো আবারও বসেছে। দেখে যা ভালো লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পরে এখন মনে হচ্ছে যে আমার মোহাম্মদপুর নিঃশ্বাস নিচ্ছে। কারণ এই ফুডকার্টগুলোর কারণে আমি জানি অনেকেরই অসুবিধা হয়, আমার মাই রাগ হয় কারণ এই ফুটপাথ দিয়ে হাঁটতে পারে না, যে এর জন্য রাগ হয়, কারণ ভিড় হয়ে থাকে, হাঁটতে অসুবিধা হয়। কিন্তু আমার তো ভালোই লাগে, যেহেতু এখান থেকে আমি খাবার খাই, তো আমার এই কষ্টটা সমসাময়িক মনে হয় আর কি। তো যাই হোক, আজকের এখানে খাবো না, যাচ্ছি আগরাতে শপিং করতে। বাসায় মেহমান আসবে। আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, আপনারা তো দেখেছিলেন, হবু শ্বশুরবাড়ি আর কি। তো ওর শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, আমাদের বাসায় দাওয়াত করা হয়েছে। তো প্রিপারেশন যেটা আর কি নেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে, সেটারই ভিডিওতে থাকছে আজকে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে আমার শরীর খারাপ নিয়েও আমি কতটা চেষ্টা করেছি আসলে যাতে পারফেক্টলি প্রোগ্রামটা অ্যারেঞ্জ হয়, সব কিছু সুন্দর মতো হয়। প্রথমে আমরা গিয়ে চিন্তা করছিলাম, প্ল্যান করছিলাম যে আসলে প্রোগ্রামটা কোথায় করব, মানুষ কতজন হবে তার উপর ডিপেন্ড করে আমাদের বাসায় স্পেস আমরা দিতে পারবো কি না। আপনারা তো জানেনই যে ঢাকা শহরে আসলে দাওয়াত করতে গেলে সর্বোচ্চ 1-2টা ফ্যামিলিকেই করা যায়, এর বেশি মানুষ হয়ে গেলে না বাসায় গ্যাদারিং হয়ে যায়, মানে বসতে দিব না খেতে দিব কোথায়, বা খেতে দিব তো বসতে দিব কোথায়, এরকম ব্যাপার হয়ে যায়। যেহেতু আমাদের এখন ঢাকা শহরে কি ফ্ল্যাট খুবই মানে সংকীর্ণ আর কি, একদম ছোট। আমাদের বাসা যদিও আলহামদুলিল্লাহ যথেষ্ট বড়, কিন্তু তারপরও দেখা গিয়েছে কি 10-15 জন হলে ঠিক আছে, এর বেশি হয়ে গেলে তো আবার সমস্যা। আমাদের বাসারও যেহেতু আমার চাচারা আছেন, আব্বু, আমরা সবাই তো আছি, আর তারপরে আবার ওর শ্বশুরবাড়ি, হবু শ্বশুরবাড়ি থেকে লোকজন কয়জন আসে ঠিক নেই। তো ওনারা জানিয়েছে যে 20 জনের মতো হবে। তো আমরা ডিসাইড করি ফাইনালি যে বাসায় আর এটা করা সম্ভব না, আমরা বাহিরে কোথাও করব। তো বাহিরে কোথায় কিভাবে করেছি সেটা অন্য কোনো একদিন ভিডিওতে শেয়ার করব। আজকে শেয়ার করছি প্রিপারেশন। তারা মেইনলি আসবে আমাদের বাসায় দাওয়াতের জন্য, কিন্তু এখন যদি বাইরেই সব কিছু করি, বাসা না দেখলে তো আর হবে না, বাসা না আসলে তো আর হবে না। তো বাসায় যেহেতু নিয়ে আসবো, বাহিরে যেখানেই খাক না কেন, কিন্তু বাসায় তো কিছু একটা করা লাগবে, এই চিন্তা থেকে আর কি আসছি। আমরা একটু আগুরায় শপিং করব। তো শরবতের জন্য আসলে চিন্তা করতেছিলাম ট্যাং নিব না জুস নিব না কি দিব আসলে। তো ট্যাং নিয়েছি, এদিক থেকে আর নেই নাই, আগুরা থেকে নেই নাই, বাহির থেকে মা নিয়ে গিয়েছিল। ট্যাং ব্র্যান্ডের ম্যাঙ্গো ফ্লেভারেরটা আমরা পছন্দ করি, সেটাই নিয়েছিল। আর তারপর এখান থেকে বিস্কিট নিয়েছি, আরও টুকটাক ঘরের জন্য শপিং করেছি। তারপর দেখলাম যে কফিতে চলছে বাই 1 get 1। দেখে তো আমি মানে খুশিতে আত্মহারা, কারণ কফি আমার এত এত ফেভারেট। কফি ছাড়া আমি সকালটাকে চিন্তাই করতে পারি না। তো যাই হোক, জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফ্রোজেন আইটেমের সেকশনে চলে এসেছি, ফ্রোজেন আইটেম নিব, কারণ মাকে আমি চাচ্ছিলাম না ঘরে কিছু করুক, সব বাইরে থেকেই কিনে মানে সার্ভ করারই প্ল্যান আমার আর কি, পার্সোনালি আমার চয়েস। আমার শ্বশুরবাড়ি থেকেও যখন কেউ আসতো বা মানে আসে, আমরা বেশিরভাগই বাইরের খাবারই রাখি, মানে স্ন্যাক্স আইটেম আর কি। কারণ ঘরে করতে গেলে দেখা গিয়েছে মায়ের একা হাতে আসলে এটা পসিবলই না, পেরে উঠবে না। আর মার তো বয়স হয়েছে, শরীর খারাপ থাকে, আর আমি তো মানে কি বলবো, অসুস্থ মানুষ, কি আমাকে তো আর মা কিছু করতেও দেয় না, ধরতেও দিবে না, তো বলে আর লাভ নাই। তো এর জন্য আমরা বাহিরের দিকে একটু বেশি ঝুঁকি, আবার রেস্টুরেন্টের দিকে ঝুঁকি না, কারণ রেস্টুরেন্টে খাবার এনে মেহমানদেরকে সার্ভ করা একটু কেমন জানি আনইজি লাগে। তো যাই হোক, শপিং টপিং ডান। বাসায় মা আর মারিয়াম চলে গিয়েছে। আমি তো বাসার সামনে এই ফুচকা আর বেলপুরি মামাকে দেখে এই সন্ধ্যাবেলায় আমি তো লোভ সামলাতে পারি নাই, মাকে আর মারিয়ামকে পাঠিয়ে দিয়ে আমি আবার আসছি। এখন গিয়ে বেলপুরি খাবো, ফুচকা খাবো, আর নিয়েও যাবো বাসায় গিয়েও খাবো আর কি। এত ক্রিভিংস হয় ফুচকা আর বেলপুরির, মানে কি বলবো। তো এখন গিয়ে দাঁড়ায় গিয়ে নিয়ে নিচ্ছি। বাসায় চলে আসছি, এটা তার পরের দিনের ভিডিও।
আমার হাতে আর মাত্র 2 দিন সময় আছে। 2 দিনের মধ্যে হচ্ছে কি আমার সব কিছু গুছাতে হবে, ঘরটা সব কিছু ক্লিন করতে হবে, মানে যাতে হচ্ছে কি একদম মানে সব কিছু ফার্স্ট ক্লাস দেখা যায় আর কি। কারণ নর্মালি তো আমার শরীর খারাপ, এর জন্য আমি দেখা গিয়েছে কি কোনো কিছু গুছাই না। আর আমার বাসায় মানে আমার বাপের বাড়িতে গাছানোর কাজ শুধু আমারই আর কি। আমি খুবই পছন্দ করি সাজাইতে গুছাইতে, কেন জানি না আমার কাছে অসম্ভব ভালো লাগে। রান্নাবান্নার প্রতি ইন্টারেস্ট আমার কিছুটা কম হলেও ঘর গুছানোর ক্ষেত্রে না আমার অনেক বেশি ইন্টারেস্ট। তো এই যে আমার সব এই বইগুলো কিন্তু সব আমার নামিয়ে নিয়েছি, এখন মা মুছে দিচ্ছে। মা তো আমাকে কিছু করতেই দিচ্ছে না, মাই সব করছে, আমি জাস্ট সাজাবো, এতটুকুই আমার কাজ। তো এই যে মা মুছে টুছে দিচ্ছে, সব কিছু ক্লিন করে দিচ্ছে। এখানে ইসলামিক বই আছে, তারপরে হচ্ছে গিয়ে মানে অনেক ধরনের বইই আছে, গিফটও আছে। মারিমের বাবা আমাকে প্রচুর বই গিফট করে, তো ওনার দেওয়া অনেক বই আছে এখানে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে মুছে টুছে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছেন নুরানি পদ্ধতিতে অল্প সময় কোরআন শিক্ষা, এইটা আমার যে ভাইয়ের বিয়ে, ও মানে ওর বই, এটা স্কুল লাইফের, এটা দিয়ে আমিও পড়েছি, তারপরে ও পড়েছে। তো আমি বইগুলো নাড়ছিলাম আর নস্টালজিক হয়ে যাচ্ছিলাম যে কত পুরনো বই। আমি আবার না মানে স্মৃতি ধরে রাখতে খুব পছন্দ করি। প্রায় সময় আপনারা আমার ভিডিওতে শুনবেন যে আমি আসলে স্মৃতি ধরে রাখতে খুব পছন্দ করি। এখানে আবার অনেক পুরনো বই আছে যেগুলো আসলে পড়া হয় নাই বা খুলে দেখা হয় না, কিন্তু ভালো লাগে নিজের কাছে রাখতে আর কি। তো যাই হোক, চেষ্টা করি আসলে বই পড়িও আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মনে হয় কি যে মানে বই প্রেমীরা যেভাবে সময় দেয় বই পড়ার ক্ষেত্রে, আমি আসলে সেভাবে পেরে উঠি না। এক তো শরীর সায় দেয় না, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মারিয়মকে নিয়ে পেরেও উঠি না, বই ছিঁড়ে ফেলে। তো এই হচ্ছে কাহিনী। তো এখন হচ্ছে গিয়ে এগুলো সব গুছাবো। আর চেয়ারের জন্য, ডাইনিং টেবিলের চেয়ারের জন্য কভার অর্ডার করে দেওয়া হয়েছে। মাও শপিংয়ে চলে যাবে, কিছু বাসার জন্য নতুন জিনিসপত্র কেনা লাগবে। তো এই হচ্ছে গিয়ে যে গুছানো শেষ, অলমোস্ট সাজানো গুছানো আমার কমপ্লিট। এইভাবে আমি গুছিয়েছি, জানি না কেমন হয়েছে দেখতে, আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। অসুস্থ শরীর নিয়ে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। এখানে সব পারফিউম রেখেছি আর হচ্ছে রাখার চেষ্টা করেছি আর কি। একটা পারফিউম আমার ফ্রেন্ড গিফট করেছে, আর এগুলো হচ্ছে গিয়ে আমাদের এক্সপেন্সিভ গিফট বলা চলে। ফোনটা তো আমার, রাকিব কানাডা থেকে পাঠিয়েছে, মানে আমার ছোটো ভাই। আর দুই পাশে যে গুচির বক্স দুইটা দেখছেন, ওইটা আমি মালয়েশিয়া থেকে এনেছিলাম আমার ছোটো ভাইয়ের জন্য গিফট। তো বেল্ট আর মানি ব্যাগ ইউজ করে ফেলেছে, বক্স দুইটা আমি রেখে দিয়েছি, অনেক সুন্দর বক্সও আমি রেখে দিয়েছি। যেমন একটা পারফিউমের বক্স দেখেছেন, কী যেন নাম ছিল পারফিউমটার, আচ্ছা মনে নাই, যাই হোক। তো ওইটা আমার বার্থডেতে আমার কলেজ ফ্রেন্ড গিফট করেছিল, ওটা আমি এখনও রেখে দিয়েছি। ও বাসায় আসলে হয়তো দেখলে চমকায় যাবে যে আমি এখনও রেখে দিয়েছি। তো এই যে এই খেলনাগুলো যে দেখলেন, এই খেলনাগুলো সব আমার ছোটোবেলার খেলনা। মারিয়ম বড় হলে দেখাবো, যেগুলো দিয়ে ওর মা খেলতো। মাটির খেলনা কিন্তু এগুলো সব, কিন্তু মানে আমার আর কি, আমার খুব পছন্দের জিনিস এগুলো, তো রেখে দিয়েছি। আর এগুলো সব যে কক্সবাজারের শামুক ঝিনুক দেখতে পাচ্ছেন, এগুলো সব কুড়িয়ে পাওয়া আমাদের, আমরা 3 ভাই বোনে কুড়িয়ে পেয়েছি এগুলো। আর এই বড়গুলো হচ্ছে কি কিনে নেওয়া। তো এই যে এইভাবে করে সুন্দর করে সাজিয়ে নেওয়া যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি, জানি না কতটুকু কেমন সুন্দর হয়েছে। আর এখানে যে টিভির সাইডটা খালি দেখতে পাচ্ছেন, এখানে আব্বুকে বলছিলাম, আমাদের তো বাসায় এখন 2টা টিভি, কিন্তু 2টাই এক জায়গাতেই আছে। আব্বুকে বলছিলাম যে আব্বু এনে এখানে ফিট করে দাও, কিন্তু মানে সময়ের স্বল্পতার কারণে না আর হয়ে ওঠে নাই। এখনও গুছানো বাকি, দেখতে পাচ্ছেন যে ন্যাকড়া পরিষ্কার করেছি, সেই ন্যাকড়া এখনও ওখানে পড়ে আছে, মানে সব কিছু ওখানেই পড়ে আছে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে কি আমার কাছে কিছু কয়েন ছিল, মারিয়ামকে নিয়ে আসছি যে মা তুমি কয়েনগুলো ফেলে দাও। তো সে খুব ভালো এখন টাকা জমাতে পারে। এই ব্যাংকটা আমার স্কুল লাইফের, আমি একটা ট্যাব কিনবো সেই প্ল্যানে এই ব্যাংকটা আমার কেনা 100 টাকা দিয়ে 99 দোকান থেকে কিনেছিলাম। স্টুডেন্ট লাইফে জমিয়েছি, ভেঙেছি টাকা, আবার জমিয়েছি, এরকম করে। বিয়ের আগেই আমার অনেক কয়েন ছিল, বিয়ের পরে মানিমের বাবা আমাকে প্রত্যেক দিনই কয়েন দিত। পরে এই মোহাম্মদপুরে চলে আসার পরে না আর তো মারিমের বাবার খেয়ালও নাই, আর মারিয়াম হয়ে যাওয়ার পরে থেকে আর কি আর মারিয়ামের বাবা আমাকে কয়েন দেয় না। তা আমার কাছে কয়েন আসলে আমি মারিয়ামকে দিয়ে রাখাই, মারিয়াম এটা খুবই পছন্দ করে আর কি। তো ওই যে বলেছিলাম মা নিউ মার্কেট যাবে, তো গাউসিয়া মার্কেট নিউ মার্কেট যাই হোক ঘুরে টুরে মা এই পাপোশগুলো এনেছে। আমাদের বাসার যে পাপোশগুলো আছে ওগুলো তো রাফ ইউজ করা হয়, তো দেখা গিয়েছে যে পাপোশগুলো পুরনো, তো নতুন পাপোশের দরকার ছিল। তো মা এই পাপোশগুলো নিয়ে আসছে বাথরুমের জন্য, আমাদের বাইরের গেটের জন্য, তারপরে হচ্ছে আমাদের বাড়ির যে মেইন গেট ওই গেটের জন্য, মানে যে ঢুকতে গ্যারেজ দিয়ে ঢুকে তারপরে হচ্ছে কি সিঁড়ির দিকে আসার সময় যে পাপোশ রাখা লাগে ওর জন্য, তারপরে আমাদের
মানে আমাদের বাসার 2 গেটের 2টা এইগুলো নিয়ে আসছে। এত সুন্দর পাপোশগুলো আর এত সফট ছিল, আমার এত পছন্দ হয়েছে। প্রিন্টগুলোও অনেক সুন্দর। ওয়াশরুমের জন্য সব মানে যা যা লাগবে, যেখানে যেখানে পাপোশ লাগবে মা সব গুনে গুনে নিয়ে আসছে সুন্দর মতো। আর পাপোশগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আর মা তো দামাদামিতে এক্সপার্ট, তো রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে আসতে পেরেছে। তো আমার যেতে পারলে আমি মানে ভালো হতো। মা আমার চাচিকে নিয়ে গিয়েছিল। আমি শপিং করতে খুবই পছন্দ করি। শপিং করতে বলতে কি নিজের জন্য না, যে কেউ শপিং করুক আমি সাথে থাকবো, দেখবো কীভাবে কেনাকাটা করে, এটা আমার ভীষণ পছন্দ। আমার মনে হয় এগুলো এইরকম শপিং করতে পছন্দ সব মেয়েদেরই কম বেশি। পাপোশ কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে এই পাপোশগুলো। এইটা তো বাইরের গেটের জন্য, এর জন্য এটা হচ্ছে মেইন আমাদের বাড়ির গেটের জন্য। বালু নিচে পড়ে যাবে, আটকাবে না আর কি, ময়লা কম হবে আর কি। আর দারোয়ান উঠিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে যেতে পারবে, অসুবিধা হবে না। তো এর জন্য মা এটা নিয়ে আসছে, এটা সুন্দর। এগুলো হচ্ছে বাহিরের গেটের জন্য। তো আমার কাছে প্রত্যেকটা পাপোশই অসম্ভব পছন্দ হয়েছে। চেয়ারের কভার অর্ডার করা হয়েছিল, চলে আসছে। তো লোকটা নিজেই এই চেয়ারগুলোকে পরিয়ে দিয়ে গিয়েছে। আর এইটা আমি ড্রয়িং ডাইনিং রুমের কালারের সাথে ম্যাচিং করেই হচ্ছে অফ হোয়াইট কালার বা ক্রিম কালার, বিস্কিট কালার, যেই কালারই বলেন না কেন, এই কালারটা অর্ডার করেছি। আমি বুঝলাম না, ফ্ল্যাশ দেওয়ার পরে একরকম দেখা যাচ্ছে ক্যামেরায়, আর ফ্ল্যাশ ছাড়া আরেক রকম দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, এই যে পানি নিয়ে আসছে, বাসায় যেহেতু এসে বসবে, এত মানুষের আসলে পানি দিয়ে সম্ভব না, আমাদের ফিল্টারের পানি দিয়ে। তো এর জন্য মা বোতল কিনে নিয়ে আসছে। আর সম্পূর্ণ ডান আমাদের বাসা গুছানো গাছানো। এখন জাস্ট আর টুকটাক বাকি আছে। আমার রুমও আমি একেবারে গুছিয়ে টুছিয়ে সব রেডি করে নিয়েছি। ড্রয়িং ডাইনিং রুমও রেডি। এখন হচ্ছে গিয়ে সব রুমই রেডি। মা আবার চাদরও কিনে নিয়ে আসছে। চাদরটা হচ্ছে গিয়ে নেক্সট ভিডিওতে দেখাবো। আর এই যে এই কোম্পানিটা থেকেই আনা হয়েছে এই চেয়ারের কভারগুলো, একেবারে সুন্দর মতো ফিট হয়ে গিয়েছে। আর এত সুন্দর লাগছিল দেখতে। চেয়ারগুলো আমাদের কিন্তু অনেক পুরনো। আমার বিয়ের সময় এইগুলো চেয়ারগুলোকে মানুষ করা হয়েছিল, মানে হচ্ছে গিয়ে সুন্দর করে বার্নিশ টার্নিশ করা হয়েছিল। এখন আবার পুরনো হয়ে গিয়েছে। আমার তো বিয়ে হয়ে গিয়েছে অলমোস্ট 4 বছরের মতো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন মা হচ্ছে গিয়ে সন্ধ্যা নাস্তার জন্য এই বনরুটিগুলো নিয়ে আসছে লাইভ বেকারি থেকে। আমাদের সিয়াম মসজিদের সামনে একটা লাইভ বেকারি হয়েছে, এত ভিড় থাকে, তো ওখান থেকে নিয়ে আসছে বনরুটিটা, এত মজা। তো আমি আমার মা মিলে এনজয় করছিলাম। সন্ধ্যার নাস্তা হিসেবে অনেক কাজ করেছি, আমি না, মা করেছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।